আমার নাম প্রিয়া, বয়স ৩২ বছর। আমার শ্বশুরবাড়ি কলকাতায়। আমার স্বামী মাঝে মাঝে কাজের জন্য অন্য রাজ্যে বাড়ি দেয়, তাই বাড়িতে বেশিরভাগ সময় আমি আর আমার ছোট্ট ছেলে এবং শ্বশুরমশাই এই তিনজনেই থাকি। ঘটনাটি ঘটে ১ বছর আগে। একদিন ছেলেকে খাবার খাওয়াচ্ছি আর শ্বশুরমশাই পাশের রুমে খাবার না খেয়ে বসে আছে। শ্বশুর পাশের রুম থেকে আমাকে দেখে বললেন, বৌমা, একটু এখানে আসো তো। তার ডাক শুনে আমি তার কাছে গিয়ে বললাম, কি বাবা, কিছু বলবেন? তখন আমার শ্বশুরমশাই বললেন, বিমল কবে আসবে তা কি তোমাকে বলেছে? আমি বললাম, না বাবা। এবার উনি আর কিছু বললেন না। তারপর বললেন, যাও বৌমা। এরপর আমি চলে এলাম। দুপুরে রান্না করে স্নান করে শ্বশুরমশাইকে ডাকতে গেলাম খাবারের জন্য। রুমে গিয়ে বললাম, বাবা আসেন, খেয়ে নেন। তিনি আমার কাছে এলেন এবং এসে আমার গায়ে হাত ঠেকিয়ে চলে গেলেন। আমি তখন মনে মনে ভাবলাম, হয়তো ভুল করে লেগেছে, তাই কিছু না বলে খাবার দিতে গেলাম। খাবার খেয়ে উঠে আবার উনি ঘরে চলে গেলেন, কিন্তু এবার অনেকটা চাপ দেন। আর আমিও কেন জানি না সাথে সাথে শিহরিত হয়ে গেলাম। আমার মনের অবস্থা বুঝতে পেরে তিনি একটা মুচকি হাসি দিয়ে চলে গেলেন, আর আমি কিছু না বলে খাবার খেয়ে আমার রুমে গেলাম। কিছুক্ষণ পর আবার আমাকে ডাকছেন, বৌমা একটু শুনে যাও তো। আমি গিয়ে বললাম, কি হয়েছে বাবা? এরপর উনি আমাকে বললেন, বৌমা মাথাটা একটু টিপে দাও তো, খুব ব্যথা করছে। জানতাম গুরুজনের সেবা করা ভগবানের সেবা করার নামান্তর, তাই আমি বললাম, ঠিক আছে বাবা, আপনি শুয়ে যান, আমি মালিশ করে দিচ্ছি। সেবা করার সময় একটু পরে দেখতে পেলাম শ্বশুর আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছেন। কিছুক্ষণ পর তিনি বললেন, বৌমা একটা কথা বলবো? আমি বললাম, বলেন, কি বলতে চান? আমার এই কথা শুনে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, কিছু মনে করবে না তো? আমি বললাম, না না বাবা, কিছু মনে করব কেন, আপনি বলে ফেলেন। এরপর উনি আমাকে বললেন, বৌমা তোমার মনটা অনেক বড়, অনেক গভীর। কি করে এমন হলো তা আমাকে জানাবে বৌমা? বন্ধুরা, কোন মনের কথা বলছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাই এই কথা শুনে আমি খুব লজ্জা পেয়ে তাড়াতাড়ি শাড়ি ভালো করে নিয়ে মুখ নিচু করে বসে থাকলাম। তারপর উঠেই বলল, বলো কি করে হলো? আমি তখন কি উত্তর দেব তা কিছু বুঝতে পারলাম না। তারপরও নিজেকে কিছুটা সামলে নিয়ে বললাম, জানি না। তিনি বললেন, আমি কিন্তু সব জানি, বলবো আমি? এরপর কথাটা শুনে আমি ভয় পেয়ে গেলাম। ভাবলাম আমার গোপন কথাগুলো জানতে পারেনি তো। এরপর আমার মুখটা উঠিয়ে সুনীলবাবু আবার বললেন, বলবো কি করে তোমায় এমন হলো? কিন্তু আমি কিছু বললাম না। তিনি বললেন, আসলে আমার মনে হয় তোমার চাহিদা অনেক বেশি, তাই এরকম হয়েছে। তখন আমি মনে মনে ভগবানকে ধন্যবাদ দিয়ে বললাম, যাক বাবা, তাহলে আমি যে অন্য কারোর সাথে খেলেছি সেটা নিয়ে শ্বশুর জানেন না। তারপর কিছুক্ষণ মাথা নিচু করে থাকলাম। বাবা এবার আমি যাই। এই কথা বলে উঠে যেতেই সুনীলবাবু হাত দিয়ে ধরে আমাকে আবার বসিয়ে দিল। আমি কি করব ভেবে পাচ্ছি না। এদিক সুনির্মলবাবুর হাতটা এখনও আমার গায়ে লেগে আছে। তখন আমি শুধু বললাম, ছাড়েন বাবা, কি করছেন এগুলো? এই কথা বলাতে উনি আরো ভালো করে চেপে ধরলেন। তখন আমার মনের ভেতর একটা অন্যরকম ফিল হচ্ছিল, তাই বিশেষ বাধা দিতে পারলাম না। শুধু বললাম, বাবা কেউ চলে আসবে, ছাড়েন। কিন্তু উনি আমাকে বললেন, বৌমা তুমি চিন্তা করো না, কেউ আসবে না। আর একটা কথা জিজ্ঞেস করি? আমি বললাম, হ্যাঁ করুন। তিনি বললেন, বৌমা তুমি জীবনে কতজনের সাথে খেলেছ? তোমাকে দেখার পরে তো কেউ না খেলে থাকতে পারবে না। শ্বশুরের মুখে এমন কথা শোনার পর আমার মাথায় যেন বাজ পড়ল। তাই ইতস্তত করে বললাম, বাবা কি বলছেন, আমি আপনার বৌমা? এরপর বললেন, তাতে কি হয়েছে, আমি তো লাগাচ্ছি না, শুধু জিজ্ঞাসা করছি। এদিক স্বামী না থাকায় অনেক দিন থেকে না খেলতে পেয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল তা শুনে। এরপর উনি আবার আমাকে জিজ্ঞেস করলেন, কি বৌমা বলো, কতজনের সাথে খেলেছ? আমি বললাম, কারোর সাথে না, শুধুমাত্র আপনার ছেলের সাথে। এদিকে আমার মনের ভেতর অবস্থা 12টা বাজতে চলেছে। তখন আমার শ্বশুর আমাকে বলল, মিথ্যে বলো না বৌমা, আমাকে কি পাগল মনে হয়? আমি বললাম, সত্যি বাবা, কেউ না। বলো বৌমা সত্যি কথাটা, নয়তো আমি সব আমার ছেলে বিমলকে বলে দেব। আমি বললাম, ছাড়েন বাবা, লাগছে তো।
কিন্তু তাতে কোনো লাভ হলো না, উল্টো আরও জোরে ধরল, আর আমি ব্যথায় ছটফট করতে লাগলাম। আমি সহ্য করতে না পেরে বললাম, ছাড়েন বাবা, বলছি। এবার তিনি আমার হাত ছেড়ে বললেন, বলো। এদিকে আমি ছাড়া পেয়ে উঠে দাঁড়াতে যাব, এমন সময় তিনি আবার ধরে ৩-৪টে থাপ্পড় মেরে বলল, কোথায় পালাচ্ছ? আমি আবার বললাম, বাবা দয়া করে ছেড়ে দিন। কিন্তু সে বলল, ছেড়ে তো দেবেই, আগে বলো কয়জনের সাথে খেলেছ? আমি বললাম, আমি বলতে পারবো না। তাতে তিনি আবার চড় মেরে বলল, বৌমাকে কে করেছে? আমি বললাম, আমি বলতে পারি, কিন্তু আপনি আপনার ছেলেকে বলতে পারবেন না। তিনি বললেন, ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না। আমি বললাম, বাইরের কেউ আমার সাথে খেলেনি, আমার পরিবারের লোক আমার সাথে খেলেছে। আমার এই কথা শুনে উনি কৌতূহল হয়ে বললেন, কে বৌমা, তাড়াতাড়ি বলো। তখন আমি বললাম, আমার নিজের জামাইবাবু খেলেছে। সে অবাক হয়ে বলল, কি বৌমা, তোমার জামাইবাবু খেলেছে? আর খেলবে না কেন? এই রকম জনের সাথে না খেলে থাকা যায়? আমি আর কিছু লজ্জায় বলতে পারলাম না। এদিকে আমি তার দিকে চেয়ে বুঝতে পারলাম তার ভেতর লাফাচ্ছে। আমি লজ্জায় আমার মুখ নামিয়ে নিলাম। উনি বলল, বৌমা একটা কথা বলি? আমি বললাম, হ্যাঁ বাবা, বলেন। উনি বললেন, তুমি তো জানো তোমার শাশুড়ি অনেক দিন আগেই মারা গেছে। সেই থেকে আমাকে নিজের হাতে কাজ করতে হয়, আর এদিকে আমার মনটা সেবা চাইছে। তাই অনেক দিন থেকেই তোমাকে খেলবো বলেই স্থির করেছি, কিন্তু সাহস করতে পারিনি। কিন্তু আর থাকতে না পেরে দুবার হাত লাগাই। তুমি কিছু বললে না দেখে আমার সাহস বেড়ে গেল, তাই তোমাকে এত কথা বলি, আর কে কে খেলেছে তাও জিজ্ঞাসা করি। বৌমা, এবার আমাকে একটু সেবা যত্ন করে দাও। এদিকে আমারও ইচ্ছা হচ্ছে, কিন্তু বলতে পারছি না, তাই চুপচাপ আছি। তাই দেখে উনি গায়ে হাত রাখতে আমি হাত সরিয়ে দিলাম। শ্বশুর আমার মুখ ধরে তুলে একদৃষ্টে তাকিয়ে থাকতে লাগলো। দয়া করে বৌমা, না করো না। এদিকে আমিও থাকতে না পেরে বললাম, ঠিক আছে বাবা, কিন্তু কাউকে বলবেন না যেন। আমার থেকে গ্রিন সিগন্যাল পেয়ে উনি আর দেরি করল না, সরাসরি আসল কাজের দিকে মন দিলেন। ওনার খেলোয়াড় দেখেই আমি নিজের অজান্তেই বলে ফেললাম, বাপ রে বাপ। আমার মনের কথা বুঝতে পেরে উনি জিজ্ঞাসা করলেন, ভালো লাগছে বৌমা? আমি বললাম, হ্যাঁ, কিন্তু ভয় করছে। উনি বললেন, তোমার মতো দক্ষ একজন পারবে না, আমি তো বিশ্বাস করি না। এরপর আমি নিজের মনকে শক্ত করলাম, মনে মনে ভাবলাম, যেইভাবেই হোক আমাকে খেলতেই হবে। তারপর আমরা শুরু করলাম। ৮ ঘন্টা খেলার পর উনি আমাকে বললেন, এখন তুমি আমার মধুটা খেয়ে নাও। আমি বললাম, না বাবা, আমি খেতে পারবো না, আমার ভালো লাগে না। কিন্তু এদিক জামাইবাবু আমার সাথে যতবার খেলেছে ততবারই আমি খেলা শেষে জোর করে মধু নিংড়ে খেয়েছি। তাই মিথ্যে করে বললাম যে আমার ভালো লাগে না। কিন্তু আমি লোভ সামলাতে পারলাম না। তাই আমি ওনাকে বললাম, বাবা, যেহেতু আপনি বলছেন, তখন কি করা যায়? আমি তো আপনার কথা ফেলতে পারি না। এই বলে আমি মুখে নিয়ে মধু খেয়ে ফেললাম। শ্বশুর বলল, বৌমা, আজ অনেক দিন পর অনেক মজা পেলাম, আজ থেকে আমরা প্রতিদিন খেলবো। এরপর আমি শাড়ি পরে নিজের রুমে চলে গেলাম। দেখি ছেলে ঘুমোচ্ছে, আর তার পাশে ফোনটা নামানো। দেখলাম 5টা মিস কল রয়েছে। তারপর একটু মুচকি হাসি এলো। দেখলাম আমার বর আর জামাইবাবু কল করেছিল। এখান থেকেই আমার ঘটনাটি শুরু হয়। আজ এই পর্যন্তই থাক। ভালো লাগলে একটা লাইক দেবে এবং কমেন্টে জানাবে তোমার সাইজটা কেমন। আপনি কি এই স্ক্রিপ্টের কোনো বিশিষ্ট অংশ সম্পাদন বা বিশ্লেষণ করতে চান?